তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ। তাহলে বিয়ে করে ফেলো। হ্যাঁ তোমার কি রাতে ঘুম দেরি করে আসে? হ্যাঁ। তাহলে বিয়ে করে ফেলো। আরে তোমাকেও কি ফোন দেখার জন্য বাড়ির লোকেরা বকা দেয়? হ্যাঁ। তাহলে বিয়ে করে ফেলো। মানে মানে হলো এই যে আজকালকার দিনে ছেলেমেয়েরা কোনো সমস্যা পড়লেই তার একটা এবং একমাত্র সমাধান হলো বিয়ে করে নেওয়া। এই যেমন ধরো ফেসবুক পেজে রিচ কমে গেছে, বিয়ে করে নাও। ভিডিওটা কম ভিউজ আর লাইক আসছে, বিয়ে করে নাও। কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চাও, বিয়ে করে নাও। প্র্যাঙ্ক করতে চাও, বিয়ে করে নাও। তাহলে শেষ কথা হলো এই যে সমস্যা যেমনই হোক, সমাধান কিন্তু একটাই, বিয়ে করে নাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বিয়ের খবর পেলে তোমরা? আরে বুঝতে পারছো না কার বিয়ের কথা বলছি? আরে সেই মেয়েটা যে কিনা সোশ্যাল এক্সপেরিমেন্টের নামে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বিয়ে করেছিল। আর আজ আমি সেই এক্সপেরিমেন্ট বিয়ের কথা বলছি না, আজ আমি বলবো কি এখান পর্যন্ত ভিডিওটা দেখার পর স্কিপ করে অন্য ভিডিওতে যাওয়ার কথা ভাবছো নাকি? আগে ইন্ট্রো দেখো, তারপর বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি এদের কথাই বলছিলাম। মানে আগের বিয়েটা তো এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিয়েছিল, কিন্তু এবার কি বলে চালাবে সেটাই বুঝতে পারছি না। তো তোমরা নিশ্চয়ই প্রায় সবাই চেনো এদের। আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ইনি হলেন আমাদের এক্সপেরিমেন্ট দিদি। এক্সপেরিমেন্ট দিদি এই জন্য বলছি কারণ দেশের সায়েন্টিস্টরা শুধুমাত্র জীবজন্তু, পশু পাখি এসব নিয়ে এক্সপেরিমেন্ট করে, কিন্তু তারা এটা কোনোদিন ভাবতে পারেনি যে বিয়ে নিয়েও এক্সপেরিমেন্ট করা যায়। কিন্তু আমাদের দিদি একটু হাই লেভেলের মানুষ, তাই এমনটা ভাবতে পেরেছে। আমি তো এই দিদিকে দেখে এক এক সময় ভাবি যে এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাই কেমনে। আর ইনি হলেন মা। না থাক ভাই, এর নামটা আর বলছি না, কারণ এর নামটা বলতে গেলেই মনে হয় যেন আমি গালাগাল দিচ্ছি। আরে সত্যি গো। আচ্ছা তোমাদের যদি না বিশ্বাস হয় তাহলে 10 বার না থেমে এর নাম বলে দেখো, নিজেরাই বুঝতে পেরে যাবে। बात तो सही है। তো ইনি একজন ফুটবলার, র্যাপার, রোস্টার, ব্লগার, এই বলতে পারো অল ইন ওয়ান। আরে এটা আমি বলছি না, বলছে আমাদের দাদা নিজেই। ফুটবলার, র্যাপার, ডান্সার সবাই অল ইন ওয়ান। ইয়েস, এরকমই তো অ্যাটিটিউড চাই বস জীবনে। মানে আমি নিজেই পরীক্ষা দেবো, আবার নিজেই নিজের খাতা চেক করবো। হ্যাঁ মানছি আত্মনির্ভরশীল হওয়া ভালো, কিন্তু এতটাও আত্মনির্ভরশীল হওয়া ভালো না। নাহলে এমন একদিন আসবে যেদিন তুমি ছাড়া আর কেউ থাকবে না তোমার কন্টেন্টে লাইক দেওয়ার জন্য। তো দিনটা ছিল কিছুদিন আগের কথা। আমি বেশ ফেসবুক ঘাঁটছিলাম, স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার সামনে এটা চলে আসে। তো প্রথমে দেখে মনে হলো যে প্র্যাঙ্ক হয়তো, কারণ আজকালকার দিনে তো কাউকে বিশ্বাস করা যায় না। তো আমি ভাবলাম যে যদিও সত্যি হয় তাহলে তো ভালোই, বিয়ে করাটা তো আর ভুল নয়। কিন্তু 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 বিয়ে করাটা ভুল নয়, বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় এসে এসব নেকামো করাটা একদমই ভুল। আর সত্যি বলতে গেলে আমার এসব নেকামো একদমই পছন্দ হয় না, তাই আমি এই ভিডিওটা বানালাম। তো চলো এবার বিয়ের পরের ভিডিওগুলো দেখাই তোমাদের। আরে দাদা এখন লজ্জা পেয়ে কি হবে, এটা করার তো করেই ফেলেছো। শুধু একটাই কথা মাথা রেখো, যে তোমাকেও না কোনো এক্সপেরিমেন্টে পার্ট বলে অন্য কারো হাত ধরে চলে যায়, তখন কিন্তু তোমার অবস্থা এর মতো হবে। আমি আজকে বাড়িতে চলে যাব। মানুষ বলে বিয়ের পর রং ঢং চলে না। আমি বলি কি জামাই শখের বউ হতে পারলে বিয়ের পর আরো রং ঢং বেড়ে যায়। বিয়ের পর রং ঢং বাড়বে সেটা তো কমন ব্যাপার, কিন্তু তোমার যে রং ঢংটা বিয়ের আগে থেকেই টালগাছ ছাপিয়ে আকাশে উঠে গেছে। बड़ा हरामी हो बेटा। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু দেখা, পরশু বলবে ভুলে গেছে রাত। পরশু বলবে এক্সপেরিমেন্ট ছিল, তরশু যাবে অন্য খোঁজে, তারপর হবে তোমার এই হাল। মায়া মাঠে আলু থালু সে নিবিড়। বাহ কত ভালোবাসা, একটুও ভিজছে না আমাদের দিদি। বলছি বিয়ের পর বউকে আর ছাতা কিনে দেবো না, তার চেয়ে বরং এরকম করে বউকে নিয়ে যাবো। মানে হচ্ছে এটা কি, এরকম মুখের ভঙ্গি, এরকম পাগলপনা করে দাও, তারপর নিজেকে এটা বলে দাবি করে এরা। ফুটবলার, র্যাপার, ডান্সার সবাই অল ইন ওয়ান। দাদা ওরকম বলো না। কেন বলবো না শুনি? ওরকম বললে দাদা। কি দাদা? আর যে রোস্ট করবে তার সেটা হয়ে দেবো। সেটা ভেঙে দেবে? বাবা সেটা ভেঙে দেবে, এবার আমি কি করব? এবার আমি কোথায় যাব? এক মিনিট, সেটা ভাঙাটা কি ভাই? গুগল সার্চ করলাম, ইউটিউবে খুঁজে দেখলাম, এমনকি ফেসবুকেও চেষ্টা করলাম, কিন্তু কোথাও এর মানে জানতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। না তো লজ্জাবতীকে দেখতে পাচ্ছি আর না রূপবতীকে, দেখতে পাচ্ছি তো শুধু একটা মূলকে যে কিনা শাড়ি পরে রিলস বানাচ্ছে। কি আর বলবো বলো তো, মন চাই এদের উপর বিশ্বাস করি, বাট সেই শেষে এসে এরা এটাই বলে আমরা আসলেই বিয়ে করিনি। মানে কিছু ভিউজ আর লোকের অ্যাটেনশন পাওয়ার জন্য যে মানুষ বিয়ের মতো পবিত্র জিনিসটাকে নিয়ে খেলবে সেটা ভাবনার বাইরে। এদের দেখে আমার তো জাস্ট ইংলিশে গালাগাল দিতে ইচ্ছা করে, কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে না, আর ইউটিউব বুঝে আমার ভিডিও ডিলিট করে দেবে।
এই জন্য মনের গালাগাল মনের গলিটা দেখে আমি চললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।